কথা বুঝেন না, বিষয়টা কিছুই না। আমি বুঝাইতে চাই শুধু একটা অস্থিরতা আমার, যে তোমরা কেন নিজেকে নষ্ট করছো। আমার প্রশ্ন হলো এটা। তোমার দ্বারা অনেক কিছু হইতো, এই পৃথিবীর অনেক স্বপ্ন ছিল ছোটবেলায়। কমপক্ষে একটা ছেলে ভাবো, আব্বা তুমি ভাবো, ছোটবেলায় তুমি কল্পনা করো কত মানুষ তোমার মাথায় হাত বুলাইছে। এই যে হুজুর এখন ওনার এই ছেলেরে বলছে আমার হাত বুলাই দেন, পরে বলছে হুজুর হাত বুলাই দেন। এভাবে প্রতিটা বাবা, প্রতিটা মা কোলের বাচ্চা, ছোট বাচ্চাকে এইভাবে কত শত শত মানুষের কাছে তোমারে বাবা, তোমার মা তোমারে দাদির কোলে দিছে, নানির কোলে দিছে, ফুফির কোলে দিছে, চাচির কোলে দিছে, খালার কোলে দিছে। খালা বোন আমার বাচ্চাকে দূর মুচ্চা দেন, ফু দিয়া দেন, আল্লাহ যেন মানুষ করে। মায়ের এই স্বপ্ন ছিল কিনা বল? বাবার এই স্বপ্ন ছিল না? ওই বেচারা আজকে 16 বছর বিদেশ করে, 18 বছর, 12 বছর, আহা 16টা বছর যে বেটা বিদেশ করে, কি আশা আমার সন্তান মানুষ হবে, আমার বিবি বাচ্চা মানুষ একটু আরামে থাকবে। এই জন্য ওই লোকটা প্রবাসী, তার কোনো সুখ বলতে কিছু নাই। প্রবাসীর কোনো সুখে নাই। প্রবাসী একটা ছোট্ট রুমে, এরা 4 জনের রুমে 8 জন থাকে, 3 জনের রুমে 6 জন থাকে, ফ্লোরিং করে থাকে, ডাবল। জোয়ান মানুষ আমি নিজ চোখে দেখছি মিয়া, জোয়ান মানুষ ডাবল খাটে থাকে, মানে একটাই খাট, এটা নিচ এনো শোয়, পূর্ব আরেকজন ঘুমায়। একটা মানুষের বয়স 30 বছর, এই বেচারা বাড়িতে বিল্ডিং করতেছে, অথচ সে ঘুমায় দোতলায়, ওই সালের উপরে। সে মনে করে কষ্ট করে কোনো রকমে পইরা থাকি, তো যদি কোগা টাকা বাঁচে তো বাড়িতে পাঠাবো। আমার ছেলেটা বড় হয়ে যাইতেছে, ওর ফর্ম ফিল আপ আছে, রেজিস্ট্রেশন আছে, ওর টাকা পয়সা লাগবে, পরীক্ষার খরচ আছে, পড়ালেখার অনেক খরচ। আমার মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, মেয়েটারে বিয়ে দিতে হবে। আমার একটা পুরান ঘর, এই ঘরটা আমার নতুন করে ভাঙিয়ে একটা ঘর করতে হবে, কুদ্দুর ফার্নিচার নাই ঘরে। এই স্বপ্ন দেখে 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 আশায় আশায় বুধ বাইধা এই বেচারা আজকে 16 বছর 32 বছর সৌদি আরবে। আমি এমন অসংখ্য প্রবাসী দেখছি, জেদ্দা থাকে 32 বছর 28 বছর। তাইলে বাবা, এই এত স্বপ্ন বাবের মায়ের, এই আদর কোল, ছোট্টবেলায় বুকে জড়ায়া চুমা দিছে কত হাজার বার, কত লক্ষ বার। মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন, এই সব কিছুর বিনিময় ছিল এই বদলা যে 16 বছর বয়সে আজ তুমি 1 ওয়াক্ত নামাজ পড়ো না, 365 দিনে কোনো দিন ফজরের নামাজ তোমার কপালে জোটে নাই, আর তুমি সারা রাত সারা দিন উলঙ্গ ছবি আর নর্তকী দেখলা। তাহলে তোমার মায়ের দুধের এই তো বদলা না? মায়ের পবিত্র দুধের এই বদলা দিলাম। 2 বছর 9 মাসের মায়ের গর্ভের এই যন্ত্রণা কষ্ট সইলেন, এর এই বিনিময় দিলাম। এই তো বিনিময়। মা এটাই প্রাপ্য ছিল, বাবা এটাই প্রাপ্য ছিল, যে তুমি 1 ওয়াক্ত নামাজ পড়বা না। আল্লাহ চেনো না, আখিরাত চেনো না, নবী চেনো না, আল্লাহর কোরআন চেনো না, রাসূলের সুন্নাহ চেনো না। কি দেখো তোমরা? বলো না আব্বা, এত কম বয়সে এত নষ্ট হয়ে গেল কেন? এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেল কেন? এত অল্প বয়সে এত নারী দেখো কেন? এত ছবি দেখো কেন? এত উলঙ্গ দৃশ্য দেখো কেন? আল্লাহর নবী বলছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। নবীজি বলছে, যে একবার কোন বেগানা নারীর দিকে তাকালো, খোদার কসম নবী বলে কিয়ামতের দিন জ্বলন্ত আগুনের সীসা গলিয়ে তার 2 চোখে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাথার উপরে এই আসমানটা যদি তোমার উপরে পড়ে যেত, ভাঙে পড়তো, ওইটা যত বড় বিপদ নয়। আল্লাহর নবী বলেন, তার চাইতে বড় বিপদ উম্মত তুমি কোন বেগানা নারীর হাত ছুঁয়ে দিলা। তুমি কোন বেগানা নারীর হাত ছুঁইলা, ভিন মেয়ের। আল্লাহ রাসূল বলেন, এর চাইতে তোমার উপরে যদি মাথার আসমানটা ভেঙে পড়তো, তোমার মাথার উপরে যদি পাহাড় ভেঙে পড়তো, এতটা বিপদ হতো না, এত বড় ক্ষতি হতো না তোমার। তুমি যে ক্ষতি করলা নিজের আখিরাতে, তুমি নিজে ক্ষতি করলা।
তোমরা বাবারা যা করছো তোমরাই ভাবো, তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাবা না, কেউ কারোর জন্য থামে না। কিন্তু আখিরাতে আমরা সবাই যেতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পৌঁছতেই হবে। আমরা মানি কি বা না মানি, আমরা স্বীকার করি আর না করি, আমাদের প্রত্যেকটা বাবা, অভিভাবক যারা আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, আপনাদের কাছেও আমার বক্তব্য এটা, আপনারা আপনাদের ছেলের দিকে নজর দেন। সোফা লাগবে না, মাটিতে বসুক। ফার্নিচার লাগবে না বাপ, ওদের সাথে আগে বোঝাপড়া করেন যে তোদের জন্য আমি কেন ফার্নিচার বানাবো। যে নাফরমান সন্তান, তুই আল্লাহর দুশ্মন, তুই রাসূলের দুশ্মন, একটা বেলা এক ওয়াক্ত নামাজ পড়ছ না বেটা, তোর মতো জানোয়ারের জন্য আমি বিল্ডিং করব কেন? কথা বলে না? এটা কি বলা উচিত না যে তোর মতো জানোয়ার, তোর মতো আল্লাহর দুশ্মন, তোর চুল দেখলে মনে হয় না মুসলমান, তোর চেহারার ঢং দেখলে মনে হয় না মুসলমান, পেশাবের শুরু দেখলে বোঝা যায় রাস্তার পাশে পেশাব করতেছে, কোথায় টয়লেট পেপার, কোথায় পানি। তো তুমি কুত্তা দেখো না? আরেকবার কুত্তা যখন পেশাব করে তুমিও লগে পেশাব করো, আর আরেক দোস্তরে কইবা দোস্ত আমগো দুই জানোয়ারের ছবি একসাথে উঠাইয়া ফেসবুকে দে। বলে দুজনের ছবি একসাথে উঠা, আমরা দুইজন একই, ওরও কোনো পানি নেয় না, ও টয়লেট পেপার ব্যবহার করে না, আমিও করি না, যা মিলছে ভালো। তুমি মুসলমান না? তোমার রক্তে ঈমান নাই? তুমি আল্লাহর কাছে যাবা না আব্বা? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, লোকেরা তোমরা কি ভেবেছো শুধু বলবে আমি মুমিন? তুমি শুধু জবান দিয়ে একবার বলবা আমি মুসলমান, আর আমি আল্লাহ ইমানের পরীক্ষা না নিয়ে আমি বুঝি তোমার এমনে এমনে ছেড়ে দেব? তুমি কি এই ভেবেছো? কি মনে করছো? আল্লাহ বলেন আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলেন নাফরমান বান্দা কি ভেবেছে যে তার উপরে কারো কোনো শক্তি নাই, ক্ষমতা নাই? এত মিথ্যা, এত চুরি, এত জিনা, এত ব্যভিচার, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, কোনো সমস্যা নাই। 30 বছর সমান তালে সুদ খায়, প্রত্যেক দিন নর্তকী দেখে, নাচ দেখে, 60 বছরও বিড়ি খায়, কথায় কথায় গালি দিয়ে কেউ পর্দা করতো না। আনিসুর রহমান, তার ঘরের মানুষ ছিল 8 জন, আল্লাহর কোরআন পড়তে পারতো না একজনও। আনিসুর রহমান 60 বছরও যে মৃত্যু পর্যন্ত গালি ছাড়া কথা বলতো না। এই আমল নামা যখন নবীজি দেখবেন তখন খোদার কসম কিতাবে আছে নবীজি তখন কাঁদবেন। আর কাঁদতেছে তো দুনিয়াতেই কাঁদতেছে, তখনই তো কাঁদছেন। কেঁদে কেঁদে বলবেন, উম্মত তুমি আমার উম্মত, আমার এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এটা, এটা তুমি আমার তায়েফের রক্তের কথা শুনো নাই? তুমি আমার উহুদের দান দান শহীদ করা কথা শুনো নাই? তুমি শোনো নাই যে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম? তুমি শোনো নাই আমি উম্মতের জন্য সারা রাত জেগে চোখের পানি ফেলে কাঁদছিলাম? এর বিনিময় দিলা এটা? হ্যাঁ বলো না আব্বা? আজ যদি মরে যাও, আর আজকের দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লেন না, তোমরা যারা ছেলেরা পড়লা না, বলো না আব্বা তোমার নবীর সামনে তুমি কেমনে দাঁড়াইবা? কি কি দিয়ে সুপারিশ চাইবা? সুপারিশের জন্য কোনো কাগজপত্র লাগবে না, সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। আপনি বিড়ি খাইতে খাইতে ব্যস্ত যাবেন গা, আপনি সুদ টাকা গুনতে গুনতে ব্যস্ত চলে যাবেন, চলে খালাস, যার যা মনে চায় করে, কোনো অসুবিধা নেই। কারোর জন্য কেউ আটকাবে না, কারো দুনিয়ায় থেমে যাবে না। সুখের দুনিয়াও শেষ হয়, দুঃখের দুনিয়াও শেষ। হাসলেও মরে যায়, কাঁদলেও মরে যায়। পাশর রাতও ভোর হয়, ফাঁসির রাতও
ভোর হয়। অতএব দোস্ত আমার, তুমিও চলে যাবা, আমিও চলে যাব, বাবাও যাবে গা, ছেলেও চলে যাবে, দাদাও যাবে, নাতিও যাবে। ফেরাউনও মরে গেছে, আব্দুল কাদের জিলানিও মরে গেছে, মারা যায় নাই? কথা বলে না কেন? অতএব ইমানদারেরও মৃত্যু হবে, নাফরমানেরও মৃত্যু হবে, কিন্তু এক জায়গায় দেখা হবে সবার। সেদিন বুঝবো আমরা করেছিলাম কি, উচিত ছিল কি। ফাকাইফা ফাকাইফা, নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু বলেন না কেমন হবে সেদিন, যেদিন আপনার সামনে আপনার উম্মতের আমল নামা খুলব, আপনি দেখবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ বলেন, হে বন্ধু, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে দ্বীপ প্রহরের সূর্য, দুপুরের সূর্য যখন হেলতে শুরু করে, তারপরে যেই নামাজের ওয়াক্ত শুরু হয়, সেটা কোন নামাজ? জোহর। ওই জোহর থেকে শুরু করে পূর্ণভাবে সন্ধ্যার সূর্য ডুবার পরে, যখন রাত পূর্ণভাবে অন্ধকার শুরু হয়, ওই পর্যন্ত যেই নামাজ, কোন নামাজ? এশার নামাজ। তাহলে জোহর থেকে এশা কয় ওয়াক্ত হইল? 4 ওয়াক্ত। আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে এই 4 ওয়াক্ত নামাজ পড়ুন। তাহলে বাদ রইল ফজর, বাদ রইল ওয়া কুরআন আল ফজর, এবং বিশেষভাবে ফজরের নামাজ পড়ুন। এই আল্লাহ এভাবে বলছেন। তাহলে বিশেষভাবে ফজরের নামাজ পড়তে বলছে না জুমার নামাজ? জুমার নামাজ আর জোহরের নামাজটা একই ওয়াক্ত, শুধু দিনের ভিন্নতার কারণে নাম ভিন্ন। শনিবার, রবিবার, মঙ্গলবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার যেই জোহর, ওইটাই শুক্রবারে জুমা, নাকি আলাদা জোহর এক ওয়াক্ত, জুমা এক ওয়াক্ত? শুক্রবারে জুমা কি, আরে শুক্রবারে নামাজ কি 6 ওয়াক্ত? কয় ওয়াক্ত? কিন্তু আল্লাহ বলছেন, বলার ঢংটা দেখছেন? কোরআনুল আয়াত। বন্ধু, 4 ওয়াক্ত নামাজ সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার শুরু থেকে রাত্র পূর্ণ হওয়া পর্যন্ত যেই নামাজ, তা আদায় করুন, এবং বিশেষভাবে ফজরের নামাজ। এখন শেষ কথা হইল, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। আমরা যদি সবাই প্রশ্ন করি, বা নবী নিজেও যদি প্রশ্ন করে, আল্লাহ বলেন তো 4 ওয়াক্ত একসাথে বললেন, এবং বিশেষ করে কোন নামাজ? এটা আলাদা বললেন কেন? এটা আলাদা কেন বললেন? আল্লাহ নিজে উত্তর দিচ্ছে যে, বন্ধু আমি জানি আপনি এটা জিজ্ঞাইবেন, অথবা এটা যে কেউই জিজ্ঞাসা করবে, আমি বলে দিচ্ছি, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের নামাজ হলো আমার সৃষ্টি ইমানদার, আমার আনুগত্যশীল বান্দার একত্রিত হওয়ার সময়, টাইম অফ অ্যাসেম্বলি, একত্রিত হওয়ার সময়। আমার আনুগত্যশীল বান্দা মখলুক ফজরের ওয়াক্তে একত্রিত হয়। আর একটু আব্বা, আর একটু কানা মাশহুদা, একত্রিত হয়। মানে কি? এই মানে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক সন্ধ্যায়, এই সারা রাত আল্লাহর এই জমিনে কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের মানুষের বিভিন্ন দায়িত্ব আদায় করে। বুঝছেন নি? আমাদের সাথে কিন্তু শুধু এই 2 জন ফেরেশতা না, জানেননি আপনারা যে এই 2 জন ছাড়া যে আরো ফেরেশতা আছে, আলাদা ডিপার্টমেন্ট আছে, আরো ডিপার্টমেন্ট, হাদিস আছে, আরে কোরআনে আছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই আরেকজন ফেরেশতা। প্রত্যেক মানুষের জিহ্বার কথা লেখার জন্য পৃথক ফেরেশতা আরেকজন আছে, এই 2 জন ছাড়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, এটা লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে, প্রত্যেক মানুষের সাথে আমার এক দল ফেরেশতা আছে, যারা সামনে এবং পিছন থেকে
আমি আল্লাহর হুকুম অতক্ষণ তাকে নিরাপত্তা দিতে থাকে। আমি যদি বলি নিরাপদ থাকবে তাহলে নিরাপদ, আমি যদি বলি অ্যাক্সিডেন্ট হবে তাহলে তারা সরে যায়। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। নালে যে মানুষ আজ 3 বছর অ্যাক্সিডেন্ট করলো না, আজকে অ্যাক্সিডেন্ট করলো, কথা বোঝেন না? এইতে তাই যে 3 বছর ধরে মোটরসাইকেল চালায়, কোনো অসুবিধা হলো না, আজকে অ্যাক্সিডেন্ট করলো কেন? ওই যে ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ বলছে আমার ফেরেশতা আমার হুকুমে নিরাপত্তা দেয়। এই জন্য দোস্ত, নিরাপত্তা মূলত দেয় কে? আল্লাহ। বেঁচে থাকার এক এক সেকেন্ড আমাদের নিরাপত্তা দেয়। তো এই জমিনের এই ফেরেশতারা সব সারা রাত যারা ডিউটি করে, ফজরের ওয়াক্তে, ফজরের নামাজের সময় তাদের ডিউটি শেষ হয়, আর নতুন আরেক টিম হুবহু 2 শিফটে ডিউটি, 12 ঘন্টা মনে করেন। এই নতুন টিম, নতুন শিফট, নতুন ফেরেশতাদের টিম আসমান থেকে ফজরের ওয়াক্তে জমিনে নেমে আসে। এরা চলে যায়, ওরা নাইমা আসে। আল্লাহর কসম, নবী বলেন ফজরের নামাজের জামাতে এ রাত্র ডিউটি করছে যত ফেরেশতা, তারাও ফজরের জামাতে মসজিদে উপস্থিত থাকে। ওই দিনে সন্ধ্যা পর্যন্ত যারা এখন নতুন ডিউটি করবে তারাও ফজরের নামাজে এসে শামিল হয়। আর ইমানদার বান্দা, প্রকৃত মুমিন, সেও ফজরের নামাজে শামিল হয়। এজন্য আল্লাহ বলছে আমার আনুগত্যশীল বান্দারা, আমার অনুগত বান্দা মাখলুক ফজরের ওয়াক্তে একত্রিত হয়। বুঝছুনি ভাই, বিষয়টা বুঝছুনি? এজন্য ফজরের নামাজ যার কপালে জোটে না, তুমি অভিশপ্ত, তোমার জিন্দিগি লানতের জিন্দিগি, এবং তুমি এতটা ঘৃণিত যে কুত্তা তোমারে ঘৃণা করে। বুজুর্গানে দিন আউলিয়ায়ে কেরাম বলছে, কিতাবে আছে, আউলিয়ায়ে কেরামরা বলছে সকালের কুত্তা ঘুম থেকে জাগার মুহূর্তে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ প্রথম নজর কেন বেনামাজি নাফরমান, আপনার কোন নাফরমান বান্দার উপরে যেন না পড়ে। তোরে কুত্তা ঘৃণা করে, কুত্তা তোকে কুত্তা ঘৃণা করে, কুত্তা। কীর্তি পাউডার লাগাও, চুল আশ্রাও কার জন্য? এই নাফরমান, কারে দেখাইবা? তোমার তো কুত্তাও দেখতে চায় না। বেনামাজি তুমি কারে দেখাও? হ্যাঁ, এই তামসা। হ্যাঁ, ওটা মনে করে নিজে ছবি উঠায়, মানে বাঁকা হয় ছবি উঠায়, মোটরসাইকেলে কাইতে হয় ছবি উঠায়, আলগি দেয় ছবি উঠায়। মূলত সমস্যা হইলো তারসিরা। প্রত্যেক তারসিরা ব্যক্তি দেখবেন নিজেরই নিয়ে নিজে হাসে। হ্যাঁ, এটাই তো পাগলের চিহ্ন, এটারই তো পাগল। এই জন্য আমি তো, এটা আমার একটা ফতুয়া, এটা আমি ব্যক্তিগতভাবে এই ফতুয়া দিয়ে থাকি যে যারা সেলফি উঠায়, মানে নিজের ছবি নিজে উঠায়, ও তারসিরা, অপ্রতিবন্ধী, ওর ব্রেনের সমস্যা, ও ভালো ডাক্তার দেখানো দরকার, প্রয়োজনে পাবনা। আমার অনেক পরিচিত লোক আছে আলহামদুলিল্লাহ পাবনা। তোমরা কারো লাগলে আমার সাথে যোগাযোগ করলে আমি একদম ভালো ডাক্তার দেখাই দিতে পারবো। আমি এই গত 2 মাস আগেও পাবনা বিশাল মাহফিল করে আসছি 2টা। আজ ভালো ডাক্তারের সন্ধান দিতে পারবো, আব্বা ডাক্তার দেখাও। হ্যাঁ, তোমার কাছে ভালো লাগে তো পাগলই তো। আমার রূপে আমি মুগ্ধ। হ্যাঁ, এটা না বিষয়টা, আমারে দেখে আমাদের ভালো লাগতেছে তো মাশাআল্লাহ, দারুণ। তো আর কি, মানুষের ভালো লাগার দরকার কি? তোমার তো ভালো লাগছে। আহাম্মক কোথাকার। এই জন্য রাত্রি ফেলার ফেরেশতা যাওয়ার সময় হাদিসে আছে যে ফজরের ওয়াক্তে আসে নাই, তারে লানত দিয়ে যায়, তোর উপরে আল্লাহর লানত, তোকে সারা রাত পাহারা দিছিল।